যে সমস্ত স্টুডেন্টসরা বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিএড করছো, তোমাদের দেখো বিএড প্রথম সেমিস্টারের ইন্টারনাল এক্সামের বেশ কয়েকটি কোশ্চেন আমি তুলে ধরেছি, যেইগুলো তোমাদের ভাইভাই এক্সটার্নাল ধরবেন। চলো দেরি না করে প্রশ্নগুলো দেখে নিই। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, শেষের দিকে আরও কয়েকটা প্রশ্ন বলে দেওয়া হবে। একের দাগের কোশ্চেন দেখো, এপিএ ফরম্যাটের পুরো নাম কি? উত্তর দেখো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এইটা কিন্তু তোমরা যে রেফারেন্সগুলো করছো প্র্যাকটিক্যামের ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রয়োগ করা হয়। এরপরে দেখো দুইয়ের কোশ্চেনটা, ইপিসি এর পুরো নাম কি? উত্তর দেখো এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন। তিনের কোশ্চেন দেখো, বিএড কেন করছো তুমি, বা কিসের জন্য তুমি বিএড করছো? উত্তর দেখো বিএড ডিগ্রি শিক্ষার সুযোগের সম্পদের দ্বার খুলে দেয় প্রাক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত। তাছাড়াও এই কোর্সের মাধ্যমে আমার মধ্যে আত্মবিশ্বাস সহ জ্ঞান অনেকটাই আমাকে এগিয়ে নিতে যেতে সাহায্য করছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এক্সটার্নাল এই কোশ্চেনটাই বেশিরভাগ ধরে। এরপরে দেখো চারের কোশ্চেন, বিএড এর পুরো নাম কি? এটা তোমরা সকলেই জানো, ব্যাচেলর অফ এডুকেশন। এরপরে দেখো পাঁচের কোশ্চেনটা, বিএড করছো কোন বিশ্ববিদ্যালয় থেকে? বা এরকম কোশ্চেন দেয় ধরে, বিএসএইউ এর পুরো নাম কি? উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি। এরপরে দেখো পিএসএইউ এর আগে কি নাম ছিল? আগে নাম ছিল ডব্লিউবিইউটিটিইপিএ। এরপরে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে করবে, সেই জন্য উত্তর সমেত করে দেওয়া হয়েছে। এরপরে দেখো প্রথম কত সালে বিএড চালু হয়? উত্তর হবে 1967 সালে প্রথম বিএড চালু হয়েছিল। এরপরে দেখো আটের কোশ্চেন, প্রেজেন্টেশন কথার অর্থ কী? প্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে উপস্থাপনা বা কোনো বিষয় সকলের সামনে তুলে ধরা। তারপরে দেখো নয়ের কোশ্চেন, একজন শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন, বা টিচার শব্দের পুরো নাম কি? এখানে দেখো 7টা গুণাবলী রয়েছে, যার মধ্যে ট্যালেন্টেড, এডুকেটেড, অ্যাডোরেবল, চার্মিং, হেল্পফুল, এনকারেজিং অ্যান্ড রেসপন্সিবল, বা এটা টিচার শব্দের অর্থ। এরপরে দেখো আদর্শ বিদ্যালয় গঠনে একজন শিক্ষকের ভূমিকা থাকা কতটা গুরুত্বপূর্ণ? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর তোমরা বলবে এক্সটার্নাল স্যারের কাছে, একজন শিক্ষক বিদ্যালয়ে জ্ঞান ও তথ্য প্রদান করেন, তাছাড়াও বিদ্যালয়ে অনুকূল পরিবেশ গঠনে শিক্ষকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর পরের কোশ্চেন দেখো 11 কোশ্চেনটা, কোন কোর্সে উপস্থাপনা বা প্রেজেন্টেশন বিষয়টি রয়েছে নাম সহ উল্লেখ করুন? উত্তর হবে কোর্স 1.1.5। এর পুরো নাম কি? আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস। 12 কোশ্চেন দেখো, প্রথম সেমিস্টারে তোমরা কটা প্র্যাকটিক্যাম করছো বা করেছো? মূলত 7টি, যার মধ্যে একটি প্রেজেন্টেশন করতে হয়েছে। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, কোর্স 1.1.2, এখানে 1.1.2 কোথার অর্থ কী? বা এখানে কিন্তু দিতে পারে কোর্স 1.1.1 বা 1.1.5, যে কোনো কোর্স থেকেই ধরতে পারে। তোমরা এখানে বলবে প্রথমের যে এক লেখা রয়েছে ওয়ানটা বোঝায় কোর্স কোড, এরপরে যে ওয়ানটা রয়েছে প্রথম সেমিস্টার, আর শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড পেপার। যদি কোর্স 4 বলে 1.1.4, তাহলে সেখানে 4টা হচ্ছে ফোর্থ পেপার হবে। তো এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, প্রত্যেক কোর্সের নাম সহ উল্লেখ করুন। এটা তোমরা সকলেই জানো, তাই ডিসকাস করছি না। এরপরে দেখো এর পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পিঁয়াজের থেকে একটা প্রশ্ন ধরে, পিঁয়াজের থিওরি থেকে, শিশুদের জীবন বিকাশের স্তরগুলি কে ভাগ করেছিলেন? উত্তর হবে স্যার পিঁয়াজে। এরপরে দেখো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে। এরপরে দেখো কোর্স 1.1.3 নেই কেন? তাহলে আমাদের বিএড প্রথম সেমিস্টারে কোর্স 1 রয়েছে, 2 রয়েছে, 4, 5 ইপিসি রয়েছে, কিন্তু সেখানে মিসিং রয়েছে 1.1.3, সেটা নেই কেন? তোমরা সেখানে উত্তর দেবে যে এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, যদি আপনি এই বিষয়টা নিয়ে হেল্প করেন তাহলে অনেক উপকৃত হতাম। বা তোমাদের কলেজে যদি কেউ
কোনো স্যার প্রফেসর যদি আলোচনা করে দেয় উত্তরটা, অবশ্যই তোমরা সেটা বলবে, না হলে তোমরা এটা বলবে, তাহলে কিন্তু স্যার অনেকটাই খুশি হবেন। এরপরে দেখো ঝড়ঝঞ্ঝার স্তর কোন সময়টাকে বোঝায়? তোমরা উত্তর বলবে কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল। এর পরের কোশ্চেন দেখো, আইকিউ এর পুরো নাম কি? উত্তর হবে ইন্টেলিজেন্ট কোশেন্ট, বা তোমার হচ্ছে এরকম প্রশ্ন ধরে, মানসিক বয়স এবং সাধারণ বয়সের মধ্যে সম্পর্ক কী? এরপরে দেখো, এরপরে এই 18টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেইগুলো ম্যাক্সিমাম কলেজেই ধরে। তাছাড়াও তোমরা কিছু ফুল ফর্ম দেখে রাখবে, তাহলেই হবে। ফুল ফর্মগুলো রয়েছে কোর্স টু থেকে বেশিরভাগ ধরে। তাছাড়াও তোমরা যে যে প্র্যাকটিক্যাম করেছো, ধরো কোর্স 1.1.2-এ কোন প্র্যাকটিক্যাম করেছো বা প্র্যাকটিক্যামটা কীভাবে করেছো, স্কুলে যে গিয়েছিলে ইন্টার্নশিপে সেখানে তোমরা কিভাবে কি করেছো, ওইগুলো সমস্ত কিছু জিজ্ঞাসা করে। তো তোমরা যে প্র্যাকটিক্যামগুলো তোমাদের সিলেক্টেড হয়েছে তোমরা সেইগুলো একবার ভালো করে দেখে যাবে, আর ফুল ফর্মগুলো দেখে যাবে। আর এখানে যে 18টা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো অবশ্যই করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই সাজেশানটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, আশা করি তোমাদের এখান থেকেই সমস্ত কিছু কমন পেয়ে যাবে।